ওখানে আমি বাজার থেকে বাইরে কাজের সাইডে গেছিলাম, সেখান থেকে আর আসতে পারি না। আসতে না পারার পরে প্রায় 2 মাস 2.5 মাস আমি এক জায়গায় আটক ছিলাম, কোথাও যাইতে পারিনি, বাইরে হতে পারি না। তারপর কিছুদিন পর আর কি, এর 7 থেকে 8 দিন পর আমি বাইরে এসে মানে আর থাকতে পারতাম না। আমার খাবার কিচ্ছু নেই সেখানে, যেখানে ছিলাম খাবার ছিল না। বারবার পর আমার সেনাবাহিনী আটকে দেয়। সেনাবাহিনী আটকে দিয়ে এরা আমার 7 মাস 17 দিনের মতো আর কি ওরা বন্দি রাখে। আমার বন্দি রাখার পর 2024-এ, এটা 2024-এ জুনের প্রথমের দিকে আর কি মানে তুমুল যুদ্ধ শুরু হয় সেখানে। যুদ্ধের কারণে আবার এরা যত বন্দি ছিল সব ছাড়িয়ে গেছে। ছাড়িয়ে যাওয়ার পর যে মানে যেমনে পারে যে দিকে চলে গেছে। আমি তো আবার যাই কোথায়, আমার যাওয়ার তো জায়গা নেই। তারপর আমি ওখান থেকে আমি দৌড়াদৌড়িকে পালাইছি, একদিকে গেছি। যাওয়ার পর নদীর পাড়ে আর কি, নদীর পাড়ে জঙ্গলের কাছাকাছি আর কি। ওখানে যাওয়ার পর কিছুদিন ওখানে 7-8 দিন সেখানে ওখানে ছিলাম। তারপর খাবার তো নাই, মানে মুমূর্ষু অবস্থা, আমার মরার মতোই আর কি। তারপর আবার ওখান থেকে আবার RMS আছে না, যে আর কি ওই বিরোধী দলটা যার সাথে যুদ্ধ চলতেছে আর কি, তারা কয়েকজন মানে অস্ত্র সহ ঘুরতেছে, মানে পাহারাতে আর কি। দেখছি, আমার দেখছি, দেখার পর আমার ধরে নিয়েছিল। ধরার পর আমার সাথে যে কাজ করতো অনেক 50-60 জন লেবার কাজ করতো আমি যে কাজ করতাম আর কি, ওই আমার লেবারের কয়েকজন লোক ছিল ওখানে। তারা আমার চিনতে পারছে যে তুই এখানে কেন, কিন্তু ভাই আমার ধরে নিয়ে আসছে এরা। তা ওদের ওখানে প্রায় 4-5 মাস ধরে ওখানে ছিলাম। কারণ ওরা ব্যবস্থা করে আমরা ছাড়াইছি। ছাড়ার পর 2025-এর এপ্রিল, এই আবার এপ্রিল মাসের আর কি 26 তারিখে আমি রোজা মাসে ওখান থেকে বাইর করে দেয় ওরা রাইতে। আর কি সকালে সুদান থেকে আর খারতুম থেকে ওরা 50 কিলোমিটার দূরে আর কি একটা ব্রিজ আছে নদীর উপরে, ব্রিজের এই পারে আমরা সকালবেলা পার হওয়ার কথা আর কি। সকালবেলা আবার হামলা শুরু করে বিমান দিয়ে, বিমানে শুরু করে দেয়। এরপর আবার তুমি আটকে অবস্থা কি আমাদের অবস্থা শুরু হয়ে গেছে ওখানে। পরে তো আবার নদীটা কোনো মানে 27 দিনে পার হয়ে আসছে। পার হওয়ার পর আমি আর আমার সাথে কেমন নেই, আমি একা, কাছে আর কিচ্ছু ছিল না। আর জঙ্গল দিয়ে মানে কেমনে আমি ওখানে 17 দিন একদিনও আমি খাইনি। পরে আর হাঁটতে পারি না, চলতে পারি না। এই অবস্থা আমি অনেক দূর চলে গেছি, প্রায় কেউ আমার গাড়িতে ওঠাইছিল, ওরা মানে রাস্তায় আপনার গেছে। পরে হাঁটতেও পারিনি এই অবস্থায়, খাওয়া তো নাই, এক কাপড়েই আমি ছিলাম ওখানে। 17 দিন পর আমি নামে একটা বাজার আছে বর্ডার এলাকা, সাউথ সুদান আর সুদান, এখানে পাকিস্তানি আর্মি ছিল, ওদের কাছে গেছিলাম। ওরা বললো ভাই কোথা থেকে আসছেন আপনি? প্রতিদিন বলছিল আমি বাংলাদেশি ভাই, আমি এখানে আসছি। আমাকে বলছিল যে কোথা থেকে আর বাংলাদেশি সেনাবাহিনী আছে। ওরা আমরা ওই বাংলাদেশি সেনাবাহিনীর কাছে নিয়ে গেছে, পৌঁছে দিচ্ছে আর কি। যাওয়ার প্রথম দেখা আসলো আশফাক নাম একজন, ক্যাপ্টেন আশফাক সাথে। দেখার পর উনি আমার ছবিটা ওঠার পরে আমার তো অবস্থা খুব খারাপ ছিল, থাকার জায়গা ছিল না। ওখানে যাবার আমি আশফাক সেনাবাহিনীর সাথে দেখা হবার আগে আর কি 5 দিন আমি একাই ছিলাম ওখানে। মাঠে ঘুমাইছিলাম, বালুর মধ্যে ঘুরে আসছিলাম। দেখা হওয়ার পর আমি বাইরে বলা ভাই সমস্যা নেই, আমরা আছি আপনার জন্য, আমরা দেখি আমি কী করতে পারি। ওরা আবার আমার জন্য এই কাজ করে সরকার থেকে ইয়ে করিয়া আর কি আবার যাওয়ার ব্যবস্থা করেছে। এ পর্যন্ত আর কি আজ এখানে বাংলাদেশে আসতে পারছি, যাদের বদলতে আমি আসতে পারছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বাংলাদেশের সরকারকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে কার মাধ্যমে গিয়েছিলেন কিছু মনে আছে? আমি গেছি 2005-এর ডিসেম্বর মাসে, জি দালালের মাধ্যমে গেছিলাম। দালালের নামটা আমার স্মরণ নাই। এটা তো টুরিস্ট বিষয়ে পাঠাচ্ছিল এখান থেকে। পরে আমি ওখানে আমি ব্যবস্থা করেছিলাম আর কি, মোটামুটি ভালো পজিশনে ছিলাম। যে পজিশনে ছিলাম না কে জানে যে এই অবস্থা ঘটবে। আমি ওখানে আমরা গাড়ি সব করছিলাম আমি ওখানে। যুদ্ধের ঘরে সব তো শেষ হয়ে গেল, নিশ্চয় ফিরে আসলাম। হ্যাঁ, জেলে ছিলাম। কত বছর? আমি প্রথমে জেলে ছিলাম 7 মাস 17 দিন। এরপর আবার জেলে ছিলাম 6 মাসের মতো। তারপরে এরকম ঘুরছি কিছুদিন, ঘোরার পর আবার ওরা পার করে দিল পর্যন্ত 2023-এর এই পর্যন্ত আমি কাজ করি।
কন্ট্রাক্টে কাজ করতাম আমি আর কি। আচ্ছা, ওরা কি টাকা দিত আপনাকে নকল? না, আমি কন্ট্রাক্টে বিল্ডিং কন্ট্রাক্টে কাজ দিতাম, আমি কন্ট্রাক্টে কাজ করতাম আর কি। আচ্ছা, কাজ করার পর কি করতো? যদি ওই স্পেসিফিক বলতে একটু বলেন না। হারাই গেছে না চিন্তাই হয়েছে আপনার পাসপোর্ট? না না, আমার ব্যাগ সহ নিয়ে নিছে ওরা, সেনাবাহিনী কাজ করা অবস্থায়? সন্ত্রাসী বাহিনীর আর কি। কাজ করা কাজ করার অবস্থার কাজ তো বন্ধ, যুদ্ধের কারণে কাজ বন্ধ ছিল। যখন বাইরে হয়েছে আমি বারবার আমার কাছ থেকে ধর নিয়ে নিয়েছি।